আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের খবরাখবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, ট্রাইব্যুনালের আজকের গুরুত্বপূর্ণ মামলাগুলোর সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। সর্বশেষ খবর আপনি যেমনটা বলছিলেন যে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের মোট 7 জন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে কিন্তু আজকে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে এবং তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই 7 জনই কিন্তু পলাতক রয়েছেন। আমি যদি 7 জনের নাম বলি, তার মধ্যে ওবায়দুল কাদের আছেন, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনানের বিরুদ্ধে মূলত আজকে এই অভিযোগ এবং তাদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানে হামলা, নির্যাতন এবং উস্কানির অভিযোগ রয়েছে, এই সকল অভিযোগে কিন্তু আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এক্ষেত্রে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা সবাই উস্কানি দিয়েছেন যাতে হামলা করা হয় এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে অক্সিলারি ফোর্স হিসেবে তারা কাজ করেছেন, তারা আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্র জনতার উপরে তারা হামলা করেছেন এবং হামলার মাধ্যমে অনেকে হতাহত হয়েছেন। দেশ জুড়ে যে প্রায় 1400-র বেশি মানুষ নিহত হয়েছেন যাদের সম্মিলিত আক্রমণে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য যে অক্সিলারি ফোর্সের কথা বলছিলেন, এই সকল বিষয়ে যে নৃশংসতা তার কিন্তু আজকে তুলে ধরেই কিন্তু এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে তদন্ত হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে কে কি করেছেন না করেছেন সে সকল বিষয় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন। এই ক্ষেত্রে ছাত্রলীগের দায়ের ক্ষেত্রে তিনি বলেছেন, ছাত্রলীগের যে সভাপতি, সেক্রেটারি যারা ছিলেন তাদের নির্দেশেই শিক্ষার্থীদের উপর হামলা হয়, ছাত্র জনতার উপর হামলা হয়, আর তারা অস্ত্র ব্যবহার করেন, নানা রকমের অস্ত্র, দেশীয় এবং বিদেশি অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করে হতাহত করেন অনেককেই। এর পাশাপাশি আরও যে সকল বিষয় ছিল তার মধ্যে যদি আমি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জুলাই আগস্টের যেই অন্যান্য যে মামলার মধ্যে রয়েছে যে আবু সাইদ হত্যা মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু এখন চলছে। এর পাশাপাশি গুমের মামলায় কিন্তু আজ অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং এই আমাদেরকে সর্বশেষ যেমনটা জানানো হয়েছে বেলা 1:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হবে এবং তখন শেখ হাসিনা সহ জেআইসি সেলের যে গুমের মামলাটি রয়েছে, এই মামলা শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ মোটা 13 জন আসামি, এর ভিতরে 11 জন সেনা কর্মকর্তা রয়েছেন, এর মধ্যে 3 জনকে আজকে সকালে আনা হয়েছে। এই মামলায় গুমের মামলায় কিন্তু অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিনটি নির্ধারিত রয়েছে এবং তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি আমাদেরকে আগে যেমনটা জানিয়েছিলেন যে যে বিরোধী দলের বা বিরোধী মতের মানুষজনকে মূলত রাজনীতি থেকে দূরে রাখতে বা তাদেরকে পথের কাঁটা হিসাবে বা ক্ষমতার ক্ষেত্রে যদি কাউকে হুমকি মনে করা হতো, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মূলত তাদেরকে গুম করে এই সকল বাহিনীকে ব্যবহার করা হতো তাদেরকে গুম করার জন্য। এই সকল বিষয় কিন্তু আগে জানানো হচ্ছে, কিছুক্ষণ পরে কিন্তু মাইনুল, আপনার কাছ থেকে আমরা আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিচ্ছিলাম।